তালুকদার। রানা তালুকদার। এত রমজান কাজী আমার ভাইগনে আমার মামা আনুমানিক 3টের দিকে আমরা খবর পাই যে ও গুলি খাইছে, হসপিটালে আছে। তখন আমরা হসপিটালে যাই, দূরে যাই, যাওয়ার পরে দেখি ও পোলরে শুয়ে রয়েছে। সময় যাই মৃত্যু দেখছি ওরে, কিন্তু হসপিটাল থেকে ওরে কোনো একটা মৃত্যুর মানুষ গেলে যে ট্রিটমেন্ট করে ততটুকু তাও তার করে নাই। তার যে এখানে বামাতে যে ক্ষতটা রয়েছে এখানে, সেই ক্ষত থেকে ওর রক্ত বাড়তেই আছে, পোলর পুরো ভেসে গেছে রক্ততে। তারপর ডাক্তাররা কিছু করে নাই। তখন আমরা লাশ নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে আমরা এই থানায় গেছি। থানায় গেলে থানা যাওয়ার পরে যে দায়িত্বরত কর্মকর্তারা ছিল তারা বলছে যে আপনারা হসপিটালে নিয়ে যান। তখন তারাও কেউ সাথে যায় না, আমরা হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরও তখন আমরা তো পোস্টমর্টম করার জন্য হসপিটালে গেছি আবার। তারপর সেখান থেকে ডাক্তাররা আমাদের বলছে ডাইরেক্টলি যে আপনারা লাশ নিয়ে চলে যান, না পরবর্তী সমস্যা হতে পারে। আমরা বললাম যে স্যার আমরা তো পোস্টমর্টম করার জন্য আইছি, থানা থেকেই করছে, আপনারা লাশ নিয়ে চলে যান, পরে কিন্তু লাশ কিছু হয়ে গেলে আমাদের বলতে পারবেন না। আমাদেরকে ডাইরেক্ট এরকম মানে বলে দিয়েছে। তার আমরা চিন্তা করলাম কি যে আমার ভাইগনে তো চলে গেছে, তারা তো আর ফেরত পাবো না। আমরা ওই সময় নিয়ে এসে আমরা তারপর সব গোসল টোসল করাইয়ে আর তাহলে লাস্টে আমরা দাফন করি ইশারা আজানের পরে। আর আজকে প্রশাসনিক দিক দিয়ে লোক আসছে, কালকে আমার বাসায় গেছিলো। তখন আমি বলছি স্যার আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। তারপরও আজকে আইসে পোস্টমর্টম করবে, তাই জন্য আজকে কবরস্থানে আইসে লাশ উত্তোলন করার জন্যে, পোস্টমর্টম করার জন্যে। গায়ে গুলির দাগ ছিল, তার এই পাশে একটা দাগ রয়েছে, আর এখান থেকে এত বড় একটা ক্ষত আছে। তার ওই ক্ষতটা আমি নিজে তার মামা গোসল করাইছি, তখনও তার রক্ত ধরে রাখার মতো কোনো পরিস্থিতি আমাদের ছিল না, রক্ত ওই সময় বের হয়েছে। আর লাস্টে ওইখানেই আমরা নিজেরাই একটা কাপড় দিয়ে এখানে ভরে দিই, রক্তটা থামানোর জন্য আমরা ওইখানে দিয়ে তারপর আরে দাফন দিই। আমরা চাই এ সুস্থ বিচার হোক, এর একটা বিচার হোক। আমরা চাই যে এটা বিচার হোক যে আমার ভাইগনেটা নিরপরাধ। আমার ভাইগনে না কোনো রাজনীতি করে, না কোনো রাজনীতির সাথে জড়িত। ওর বয়স কেবল 17 বছর চলে, না কিছু করে। ও কাজের থেকে আইছে, ও কাজের ওর গেঞ্জ, ওর শার্টে, ওর প্যান্টে কাজের ময়লাও লেগে রয়েছে। তার ভিতর দিয়ে যে কেন এই কাজটা তারা করলো, তাদের কি কোনো বিবেক নাই? প্রশাসনের লোক তো মানুষ জনগণের সেবক, তারা যদি সেবক হয়ে যদি করে কি বলবো, নিরীহ লোকজন এইসব মরছে। কে এইখানে যে লাশটা, কার লাশটা? আমার নাতি। নাম কি তার? রমজান কাজী। তারে সর্বশেষ কি অবস্থায় দেখছিলেন আপনি? আমি এসে দেখছি গোসল করতে, তো গোসল করতে দেখিয়া ওই গুলি লাগছে কোন দিকটা, ওই দুইটা দেখছি যে ক্ষত হয়েছে কোন দিকটা। তারপর জানাজার সময় আইসি এই জায়গা, মুখখানে একটু দেখতে চাইছি, তা আমার দেখতে দিই না, ছড়াই যায় সেটা সারিয়ে দেয়। আমার এই নাতির তো নিরীহ নাতি নাই, আমার এলাকার লোকজন সবাই জানে। থানা মার আলম শোকের ছায়া, বড় ছেলে আমার মাইকে ছেলে। আর মার যে পরিস্থিতি, ওরা 5টা ভাই, অগ 5 ভাইয়ের মধ্যে আর 3 বোনের মধ্যে এই ভাগ্যটাই অগ বড়, এই একটা ভাগ্যই অগ বড়। আমি চাই আপনাকে আইনে যে সূক্ষ্ম বিচার আছে সেই বিচারটা আপনারা করিয়ে দেন, যাতে আমরা সন্তুষ্ট হইয়া খুশি হইয়া থাকি। আজকে আমার কাছে যোগাযোগ করছে, কাল রাত্রেও যোগাযোগ করছে একবার, আবার এখন থানায় বসেও করছে। কি বলছে? থানায় বসে কি শহীদ নাম ঠিকানা নেছে সব, আপনারা শহীদ দিয়েছেন? এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বাংলার মাটিতে বিচার চাই, বিচার চাই। আপনার ছেলে ওই দিন 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লাখ মামুনের ইজ্জত গেছে। ভেবেছিলাম সবাই মিলে মিশে দেশটাকে চালাবে, কিন্তু ষড়যন্ত্রের কারণে আমার রব্বুল আলামিন আমার ছেলে চলে গেছে। বলছে আল্লাহর বল আল্লাহ নিয়ে গেছে, মৃত্যু আমরা সর্বত্র পেয়ালা সবাই পান করতে হবে, এ নিয়ে কষ্ট হয়।
কিন্তু জুয়ান সন্তান কাঁধে করে নিয়ে জায়গা ছিল ছাত্রছাত্রী, এই সেনাবাহিনী, পুলিশ বাহিনী, 3 বাহিনী ছিল। আর কাদের গুলিতে কীভাবে ওই যে গয়টা, এটা তো আমরা সঠিক বলতে পারবো, এটা আমরা ময়না তদন্ত করি, আপনারা যেভাবে বাইক করবেন ঠিক। ওরে আমরা যেই পেয়েছি হসপিটাল যাইতে শোয়ানো, ওর একটা লাশ, পাশে আর একটা লাশ, 2টে লাশ। তাহলে দেখি তো আর তখন ওই যে ঠিক করে হনমানা কালকে রাত্রে মুরাদ ভাই, এসআই মুরাদ ভাই তদন্ত অফিসার, সে আর কি আপনার ওই যে তার আন্ডারে এটা গুলিতে মারা গেছে নাকি? গুলি করে তো ফালাই তারপরে তোরে ওই যে পাড়াইতে নিয়ে গেছে, টানি নিয়ে গেছে, এইভাবেই হয়তো ওরে মারা হয়েছে। টানলো, যে গলার উপরে পাড়ায় ধরলো, বুকে ফাড়ালো, কথা করতে গেলো, দেখলাম সিভিল পোশাকের একটা লোক, গেঞ্জি গাদা জিন্স প্যান্ট পরা, ওরে বাবারে মারে কষছে, ওরে যায় মুখে একটা পাড়া দিচ্ছে, পাড়ায় এইভাবে ওরে মারছে, যে গলা ফাড়ায় ধরছে, বুক ফাড়াইছে, লাঠি উঠে পিটো লোক 5-7 জন মিলে, বুঝছেন, এইভাবেই। আমরা গরিব মানুষ, আমরা রাজনীতি আইন এগুলো বুঝি কম। এখন সরকারের আইন অনুযায়ী যা করলে ভালো হয় আমরা সেটাই চাই, এর বিচারই চাই। আর কি করবো? আমার ভাই তো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, ও তো কোনো কিছু না, ও সাধারণ কুকারিজ ব্যবসায়িকের সহযোগী ছিল। ও 17 বছর বয়স, ও কি রাজনীতি বুঝবে? ছেলে মানুষ, কেবল অল্প বয়সে উঠে হচ্ছে, ওই জায়গায় আগ্রহ করে হয়তো যাইতে পারছে, কিন্তু ওরে এইভাবে যে মারা হবে এটা তো আমরা কেউ বুঝতেই পারিনি, আর আমরা জানি না। এখন এর বিচারই চাই, এর বিচার করেন আপনারা। আমরা জাতিসংঘের যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি এর বিচার চাই, যাতে এরকম ইমনের মতন আর কাউকে যেন না মারা হয়, ইমনের মতন আর কাউকে যেন না মারা হয়, আমি এর বিচার চাই। কেন আমার এই ভাটিটাই এই সংসারটা চালাইতো, এখন তো এই সংসারটাও ধ্বংস। আমার মামি বারবার বলতেছে যে আমার ছেলেটাকে না মেরে যদি আমারে মারতো তাও আমি খুশি। উনি বারবার পাগলের মতন দৌড়ে আসতে চায় যে আমি সেনাবাহিনীর কাছে যাব, তাদের বলবো যে বাবা তুমি আমাদেরও মারো, আমার ছেলেরা মারছো, আমার সংসার শেষ। আমার এই ইমন সংসার চালাতো, ওর বোন একটা প্রতিবন্ধী SSC পরীক্ষা দেবে, ওর ভাই একটা ক্লাস 6-এ পড়ে, ওর লেখাপড়ার খরচ একমাত্র এই সমস্ত কিছু ওই ইমনই চালাইতো। ওর পরিবারে আপনারা এখন যাই দেখেন 5 কেজি চাউলও পাবেন না, ওদের ঘর বাড়ি আপনারা দেখলে বলবেন যে আল্লাহ, এরকম তো মানে মানুষ বসবাস করতে পারেন। মানে ওর মৃত্যুর সাথে সাথে ওর পরিবারের প্রত্যেকটা সদস্যর মৃত্যু হয়েছে। আর আমার মামি সে থায়ে ফিট হয়ে পড়তেছে, তার চাও সাধেছে, তার কাছে থেকে আমরা সরতে পারতেছে না। তার আমরা মামলা কোথায় আসবো করতে? এখন বলেন, আমার ভাইকে মারছে কে? বলেন, প্রশাসনের লোক। আমি এখন তার কাছে এসে আমি নিরাপদ? আপনারা আমার বলতে পারেন যে আমি নিরাপদ কি না? আমি নিরাপদ না। তারপরেও অনেক রিকোয়েস্টের পরে আমার আশপাশের প্রতিবেশী যারা, ওরা বলছে যাও, কোনো অসুবিধা হবে না, দেখো ভালো কিছু হয় নাকি, সেই জন্য আসছি। নাহলে আমার ফোন দিলে তো আমিও আসতাম না। দেশের যে পরিস্থিতি, অন্তত গোপালগঞ্জের যে পরিস্থিতি, আমি এই পরিস্থিতিতে ঘরের থেকে বেরোবো কীভাবে? আমি এই কয়টা দিন কাটবো, তারপরে এই যে এই ঝামেলা, এর ভিতরে আমি কীভাবে আসবো মামলা করতে? আমি থানার এসে কি আমি পুলিশের লোকের নামে কমপ্লেন করবো? আমি আর্মির লোকের কাছে কমপ্লেন করবো? এই লাইন পর্যন্ত তো আমার জানা নেই ভাই।